সালামু আলাইকুম। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা সবসময় কামনা করি। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। মালয়েশিয়া সরকার প্রবাসীদের নিয়ে একটা সঞ্চয় তহবিল শুরু করতে যাচ্ছে। আসলে এটা অনেক আনন্দের একটা বিষয়। জানি না এটা কে কিভাবে দেখছেন, তবে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এটা মালয়েশিয়া সরকার আমাদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে। কারণ আমরা প্রবাসে দীর্ঘ জীবন থাকি। 10 বছর, 5 বছর, 8 বছর থাকার পরে শূন্য হাতে আমরা দেশে যাই। আমরা যা ইনকাম করি তার চেয়েও বেশি চেষ্টা করি আমরা দেশে পাঠানোর জন্য, আমাদের ফ্যামিলি বাঁচানোর জন্য। আর সেই চিন্তা করে আমরা কিন্তু প্রবাসে থাকা অবস্থায় কেউ টাকা সঞ্চয় করতে পারি, আবার কেউ পারি না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা যারা প্রবাসীরা আছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা টাকাটা সঞ্চয় করতে পারি না। আমাদের নিয়ে মালয়েশিয়া সরকার যে উদ্যোগটা নিয়েছে, আসলে মালয়েশিয়া সরকারকে আমরা ধন্যবাদ জানাতে বাধ্য হই। এই কারণে যে বর্তমান বাংলাদেশ সরকার প্রবাসীদের নিয়ে কিন্তু এরকম কোনো একটা উদ্যোগ আজও পর্যন্ত নিতে পারে নাই, অথবা ভবিষ্যতে নিতে পারবে কিনা তাও জানি না। দেশে যাওয়ার পরে একজন প্রবাসী হয়তো কেউ রিক্সা চালায়, না হয় কেউ সিএনজি চালায়, না হয় কেউ 4 চাকার গাড়ি চালায়। তা দিয়ে কিন্তু তার জীবিকা নির্বাহ করে। বর্তমান যে মালয়েশিয়া সরকার যে পদক্ষেপটা নিয়েছে, বা এই রানিং অক্টোবর থেকে কিন্তু এটা অলরেডি শুরু হয়ে গেছে, সেটা কিন্তু আমাদের দেশের একটা পেনশন স্কিমের মতো। আপনি 10 বছর 12 বছর চাকরি করলেন, চাকরি শেষ করে যখন আপনি রিটায়ার্ডে যাবেন, তখন কিন্তু বাংলাদেশ সরকার পক্ষ থেকে কিন্তু একটা অনুদান দেওয়া হয় আপনাকে, বা আপনার সঞ্চয়কৃত অর্থটা সুদে আসলে দেওয়া হয়। ঠিক একইভাবে এখানে হয়তো সুদটা আসবে না, লভ্যাংশটা আসবে না। এখানে আপনি যে টাকাটা জমা করবেন, সেই টাকাটা আপনাকে পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। মালয়েশিয়া সরকার বর্তমানে যে ঘোষণাটা দিয়েছে, KWSP অথবা CPF, KWSP অথবা EPF, এই সংস্থার মাধ্যমে মালয়েশিয়ান সরকার আমরা প্রত্যেকের বেসিক থেকে 2% হারে এই টাকাটা জমা করতে হবে। অর্থাৎ যে কথাটা বুঝাইতে চাইতেছি, আপনার বেসিকের বা আমার বেসিক হচ্ছে 1700 রিঙ্গিত। এই 1700 রিঙ্গিতে আপনি যদি কোম্পানির আন্ডারে কাজ করেন, আপনার কাছ থেকে 1700 রিঙ্গিত আপনার নিজের থেকে 1700 টাকা বেসিকের হারে 2%, 34 রিঙ্গিত আপনার বসকে দিবেন। বস আপনার এই 34 রিঙ্গিতের সাথে আরো 2% অ্যাড করে এই KWSPর অ্যাকাউন্টে জমা করে দিবে। KWSP অ্যাকাউন্টটা আপনি নিজে করতে পারবেন না। আপনি যে বসের আন্ডারে কাজ করতেছেন, সেই বসেই কিন্তু আপনার নামে এই অ্যাকাউন্টটা KWSP-তে করে দিবে। আপনার বস এই টাকাটা অবশ্যই জমা করবে প্রতি মাসের 15 তারিখের ভিতরে। সেক্ষেত্রে কিন্তু আমি আবারও বলছি, আপনি নিজে দিবেন 1700 টাকা বেসিকের 2%, আপনার বস দিবে একই বেসিকের 2%। অর্থাৎ আপনার বেসিক থেকে কিন্তু 1700 টাকা বেসিক থেকে কিন্তু 34 টাকা আপনি নিজের থেকে দিবেন, আবার আপনার পক্ষ থেকে আপনার বস দিবে 34 টাকা, মানে টোটাল 68 RM। এই টোটাল 68 RM প্রতি মাসের 15 তারিখের ভিতরে আপনার বস KWSP অ্যাকাউন্টে, আপনার নামের অ্যাকাউন্টে প্রতি মাসের 15 তারিখের ভিতরে জমা করবে। এতে যদি আপনি জমা করতে ব্যর্থ হন, বা আপনার বস জমা করতে ব্যর্থ হন, পরবর্তীতে যে আপনার ভিসা রিনিউর সময় আসবে, সেই সময় কিন্তু আপনাকে এই টাকার জরিমানা সহ পে করে তারপরে আপনার ভিসা রিনিউ করতে হবে। এখন যারা কোম্পানির আন্ডারে কাজ করেন, এই বিষয়টা কিন্তু শুধু তাদের বেলায়। আমাদের অনেক প্রবাসীরা ভাই আছে যারা এজেন্টের কাছ থেকে বা বা কোম্পানির মালিকের কাছ থেকে হাতে পাসপোর্ট নিয়ে আমরা বাইরে কাজ করি। তাদের বেলায় বিষয়টা কেমন হবে? তাদের বেলায় হচ্ছে বিষয়টা এই যে 2% বা 2%, মালিক পক্ষ 2%, কর্মীপক্ষ 2%, এই যে 4%, যারা হাতে পাসপোর্ট নিয়ে বাইরে কাজ করি, তাদের টোটাল 4% টাকাই 68 RM প্রতি মাসে সে নিজেই এটা বসকে দিবে। বস আপনার নামে অ্যাকাউন্ট খুলে এই অ্যাকাউন্টে জমা করবে। অর্থাৎ আমি পুরা বিষয়টা যদি এইভাবে বলি, যারা আমরা হাতে পাসপোর্ট নিয়ে বাইরে কাজ করি, এই টোটাল 4% টাকা
মানে টোটাল 68 টাকা আমি বাইরে কাজ করার কারণে আমি নিজেকেই পে করতে হবে। আমি নিজে আমার বসকে দিব, বসে এই টাকাটা KWSP-তে আমার নামে জমা করবে। এখন যারা অবৈধ আছেন মালয়েশিয়ায় তাদের কি হবে? যারা অবৈধ আছেন তাদের কোনো কিছু করার নাই, কারণ আমি তো নিজেই অবৈধ। আমি টাকা দিবই বা কই, কে বা আমার টাকা জমা নেবে? যারা অবৈধ আছেন তাদের কোনো বাধ্যবাধকতা নেই, আপনি দিতেও পারবেন না, ইচ্ছা করলেও রাখতে পারবেন না। মূল কথা হচ্ছে এটাই যে আমি যে মাসে 34 রিঙ্গিত দিলাম, আমার বসে আরো 34 রিঙ্গিত দিল, এই যে টোটাল 68 রিঙ্গিত, এই টাকাটা আপনি পাবেন কখন? অনেকেই এটা নিয়ে চিন্তায় আছে, কারণ এই টাকাটা পাবে কি পাবে না, দিবে কি দিবে না। একটা কথা এখানে পরিষ্কার বলে রাখি, এটা হচ্ছে মালয়েশিয়া। এই মালয়েশিয়ায় অন্তত পক্ষে মালয়েশিয়া গভর্নমেন্টের আন্ডারে কারো কোনো টাকা মাইর যায় না, এই জিনিসটা মাথায় রাখবেন। এই টাকাটা ওই সময়ই পাবেন যখন আপনি 5 বছর, 7 বছর, 10 বছর পরে আপনি একবারে চেক আউট হয়ে দেশে চলে যাবেন, মানে আর মালয়েশিয়া আপনি ঢুকবেন না। তখন আপনি ইমিগ্রেশন থেকে চেক আউট মেমো নিয়ে আসবেন। এই চেক আউট মেমো নিয়ে সরাসরি আপনি KW অফিসে গেলে ওনারা চেকের মাধ্যমে আপনার টোটাল টাকাটা সরাসরি আপনার হাতে দিবে। এখন বলতে পারেন আমার যদি বস গিয়ে এটা আগে উড়ে নিয়ে আসে, অসম্ভব। এটা বসের হাতে দেওয়া হবে না, কোনো তৃতীয় পক্ষের হাতে দেওয়া হবে না। এটা সরাসরি আপনি যাবেন, চেক আউট মেমো নিয়ে আপনি যাবেন KW অফিসে, ওইখান থেকে ওনারা চেকের মাধ্যমে আপনার কাছে টাকাটা দিয়ে দিবে। পরবর্তীতে আপনারা টাকাটা নিজে উঠাইয়া আপনি যা ইচ্ছা তাই করলেন। এই যে আমি এককালীন 5-7 বছর বিদেশ কাটার পরে এককালীন যে আপনি একটা টাকা পাইতেছি, এই টাকাটা যদি আমি বাংলায় কনভার্ট করি, আমার মোটামুটি দেশে গিয়ে যে কোনো একটা কিছু করে খাইতে পারবো। যদি কেউ 5-7 বছর 10 বছর পরে যায়, তখন সে কিন্তু মোটামুটি একটা অঙ্কের টাকা পাবে। আর যদি মনে করেন আমি 1 বছর জমা করলাম, পরের বছর যাইতেছি গা, তখন আপনি মনে করেন 1 বছরে 800 কত টাকার মতো হয়। এই 800 কত টাকায় যাই হোক, এই টাকাটাও যদি ওনারা এই সিস্টেমটা না করতো, তাহলে এই টাকাটাও আমি সঞ্চয় করতে পারতাম না। আমরা অনেকেই আছি এগুলো সঞ্চয় করতে পারি না। তো এই যে প্রকল্পটা চালু করার কারণে কিন্তু আজকে আমাদের এই সঞ্চয় করার মতো একটা রাস্তা হয়েছে, বা আমাদেরকে যে পিছনে যে শর্তটা দিয়ে দিছে যে এই টাকাটা পে না করলে আমরা পরবর্তী ভিসা রিনিউ করতে পারবো, অন্ততপক্ষে এই শক্ত একটা শর্তের কারণে হয়তো আমরা এই টাকাটা জমা করতে পারবো। আর এই টাকাটা যদি জমা করি, দেশে যাওয়ার সময় অন্তত হালকা হলেও একটা পয়সা নিয়ে যাইতে পারবো। তো যাই হোক, আরেকটা জিনিস বলে রাখি, যদি এই বিষয়ে আর কারো কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে, আমাকে কমেন্ট বক্সে নোট করুন। যদি সম্ভব হয় ভিডিওটা একটু শেয়ার করে আমাদের অন্য একজন প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দিন, কারণ অনেক বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আছে এই মালয়েশিয়ার আনাচে কানাচে আছে, ওরা কিন্তু এই বিষয়গুলো জানে না। আপনার হয়তো একটা শেয়ারের কারণে কিন্তু ওই বাংলাদেশি প্রবাসী ভাইটা কিন্তু বিষয়টা জানতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও কোনো ভিডিও মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে।